নমস্কার বন্ধুরা, আজকে লোভনীয় স্বাদের একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম, যা স্বাদ মুখে লেগে থাকার মতো। তো ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কাজে লেগে পড়ি। আজকের কেকটা বানাবো আমি একটি ডিম দিয়ে। তার জন্য ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমের সাদা অংশটা প্রথমে এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিব। সাদা অংশটা আমি নিয়ে নিলাম। এবারে হলুদ অংশটা আমি অন্য পাত্রে নিয়ে নিব। প্রথমে সাদা অংশটা ফেটিয়ে নিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নিব। তো 5 মিনিট আমি ডিমের সাদা অংশটা ফেটিয়ে নিয়েছি, আর দেখুন একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেল। এবারে আমি হলুদ অংশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু সময় ফেটিয়ে নিব। কেক বানানোর আসল কাজটা হচ্ছে ডিমটা ভালো মতো ফেটিয়ে নেওয়া। যত ফেটানো হবে তত সুন্দর আর স্পঞ্জি হবে, তাই একটু সময় লাগিয়ে এই কাজটা করে নিলে ভালো। তো আরো কিছু সময় আমি ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো করে নেওয়া চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 1/2 কাপ গুঁড়ো করে নেওয়া সুজি, আর দিয়ে দিচ্ছি 25 গ্রাম টক দই, 2 চা চামচ সাদা তেল, 1 চিমটি নুন। এই উপকরণগুলো আমি একটু সময় ফেটিয়ে নিব। তো একটু সময় ফেটিয়ে নেওয়ার পর দিচ্ছি ময়দা। ময়দাটা আমি দিচ্ছি চিনি যে বাটি দিয়ে দিয়েছিলাম সেই বাটি দিয়ে 2 বাটি দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঘন করে গুলে নিতে হবে। আমি জল দিচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়েও বানাতে পারেন এটা। কেকের ব্যাটারটি ফেটিয়ে নেওয়ার সময় আমি কিন্তু বেকিং পাউডার দিচ্ছি না, বেক দেওয়ার আগে আমি দিয়ে দিব। এখন দিয়ে দিলে বেকিং পাউডারের যে গুণটা আছে সেটা চলে যাবে, তাই আমি শেষে দিয়ে দিব। তো জল দেওয়ার পর আমি আরো 10 মিনিট ভালো মতো ফেটিয়ে নিয়েছি। কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনটাই রাখতে হবে। তো কেকের ব্যাটারটা রেস্টে রাখার পর আমি এইরকম একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে কিন্তু আমি কেকটা বসাবো। তার জন্য এর মধ্যে সাদা তেল ব্রাশ করে নিব। তো তেলটা ব্রাশ করে নেওয়ার পর কিছুটা ময়দা এর মধ্যে ছিটিয়ে দিব। আর একটা পেপার তেল ব্রাশ করে নেওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পাত্রটা আমি রেডি করে নিলাম। এবারে আমি ওই রেস্টে রাখা ব্যাটারটা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার 1 চামচ, ভালো মতো মিশিয়ে নিব। তো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিব। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এর ভিতরে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। তো বেক দেওয়ার জন্য কেকের ব্যাটারটা আমি রেডি করে নিলাম। কেকটা আমি এই প্রেসার কুকারে বেক দিব। তার জন্য উনুনের মধ্যে আগে থেকে বসিয়ে রেখে দিয়েছি, আর কিছুটা বালি আমি আগে থেকে দিয়ে দিয়েছি। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর মধ্যে।
এবারে কেকের পাত্রটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো কেকটা বেক হওয়ার জন্য আমি বসিয়ে দিলাম। আর উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরো 45 মিনিট আমি অপেক্ষা করব। কেকটা বেক হতে পুরো 45 মিনিট সময় লেগে যাবে। তো পুরো 45 মিনিট পর আমি ফিরে এলাম। এখন চাপাটা সরিয়ে নিব। বাহ, কত সুন্দর হয়েছে কেকটা। এবারে আমি কেকটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর আমি এই পাত্র থেকে সরিয়ে নিব। তো ঠান্ডা হওয়ার পর ছুরির সাহায্যে আমি চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নিচ দিকটা কত সুন্দর হয়েছে। তো দেখলাম তো বন্ধুরা, কত সহজে কেকটা আমি বানিয়ে নিলাম। এখন আমি কেকটা কেটে নিব। কত সুন্দর স্পঞ্জি হয়েছে। কেকটা খেতে না খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এইভাবে আপনারাও একবার ঘরে ট্রাই করে দেখবেন আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কেকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।